আজকে দুপুরের পর থেকেই কিন্তু আসলে বলতে গেলে বাফুফেতেও এক প্রকার বলা যায় যে উল্লাসমুখর পরিবেশে চলার কথা। কারণ যে 18 জন নারী ফুটবলার যারা বিদ্রোহ করেছিল তারা কিন্তু সম্মতি দিয়েছে যে তারা কিন্তু আসলে অনুশীলনে ফিরছে, এবং সেটি 24 তারিখ, এই মাসের 24 তারিখের পর আসলে ক্যাম্প ছুটি, তারা ছুটিতে হয়তো অনেকে নিজস্ব কাজকর্মগুলো করবে। এরপর এই 24 তারিখের পর 26শে ফেব্রুয়ারি আর হচ্ছে 2 মার্চ আরব আমিরাতের বিপক্ষে দুটো ম্যাচ আছে। এই দুটো ম্যাচে 37 জন যাদের সাথে এর মধ্যে বাফুফে চুক্তি সেরে নিয়েছে তাদেরকে নিয়ে আসলে এই মিশনে যাবে, এবং এই ম্যাচের পর, এই দুটো ম্যাচের পরই আসলে মেয়েরা আবার ক্যাম্পে ফিরবে, এবং তারা জানিয়েছে তারা এই কোচ পিটার বাটলারের অধীনেই তারা আবার তাদের এই অনুসরণ পর্ব চালিয়ে যাবে। এখন আমরা একটু আসলে আগে যেতে চাই যে আসলে ঘটনাটা কি হয়েছিল পিটার বাটলারের সাথে, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে পিটার বাটলার একজন ব্রিটিশ কোচ, যিনি 2024 সালের অর্থাৎ গত বছরের মার্চে আসলে জাতীয় দলের মেয়েদের দায়িত্ব নিয়ে আসেন, এবং এই দায়িত্ব নেওয়ার পর তিনি এই মেয়েদেরকে নিয়ে কিন্তু আসলে সাফটাও তার হাতের টানা দ্বিতীয়বারের মতো সাফ জিতেছে, এবং এর আগেও তার আগের বছরই আসলে আরেকবার সাফ জিতেছে। তো মূলত ওই যে কাঠমান্ডু, এই যত কাণ্ড সব কাঠমান্ডু একটা কথা আছে না, তো সেই কথা অনুযায়ী আসলে বলতে পারি যে ওই কাঠমান্ডুতেই আসলে এই কোচের সাথে মেয়েদের একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং এই মেয়েরা তখন থেকে আসলে পিটার বাটলারের অধীনে আর খেলতে চাচ্ছে না বা অনুশীলন করতে চাচ্ছে না, এটা কিন্তু তখন থেকে চলে আসছিল। এবং সর্বোপরি এই কিছুদিন আগেই আমরা জানতে পেরেছি যে মেয়েরা কিন্তু বিদ্রোহ করেছে, এবং যখন জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা তার আগেই মেয়েরা আসলে বিদ্রোহ করা শুরু করেছে। এবং এই বিদ্রোহের এক পর্যায়ে যে 18 জন নারী, তারা জানিয়ে দিয়েছে স্ট্রেট কাট যে তারা এই কোচের অধীনে আর খেলবে না, এবং যদি তাকে রাখা হয় তাহলে মেয়েরা গণ অবসরে যাবার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। তবে মজার বিষয় হচ্ছে কোচ পিটার বাটলার এ নিয়ে তেমন কোনো কথা না বললেও তিনি তার জায়গা থেকে একেবারে স্ট্রিক্ট। তার কথা হচ্ছে যারা ক্যাম্পে খেলবে, যারা ক্যাম্পে অনুশীলন করবে রোজ, তাদেরকে নিয়েই আমি আগাবো, যারা বিদ্রোহ করছে তাদেরকে নিয়ে তার কোনো আগ্রহ নেই। এরপরেই কিন্তু আসলে যে বাফুফে তারা কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বর্তমান সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ভাই। তো তার নেতৃত্বে আসলে যে এক সপ্তাহের একটা তদন্ত, এই তদন্ত কিন্তু তারা ভালো মতো, এবং তারা এই সময়টা প্রত্যেকটা আলাদা আলাদা প্লেয়ারের সাথে তারা সময় নিয়ে তাদের কাছ থেকে তাদের অভিযোগগুলো শুনতে পেরেছে, এবং শোনার পর শেষ পর্যন্ত কিন্তু তারা কিন্তু আসলে কোনো এখনো তদন্ত প্রতিবেদন কিন্তু আসলে জমা দেয়নি। এর আগেই তারা পিটার বাটলারের অধীনে যে 37 জন তারা কিন্তু অনুশীলন করছে, এবং তারা আরব আমিরাতের ম্যাচের বিপক্ষে তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং এই ম্যাচের পরে মেয়েরা আবার কিন্তু অনুশীলনে ফিরবে। এবং সবচেয়ে এখন আমরা ইন্টারেস্টিং যে বিষয়টা, যে কাঠমান্ডুতে আসলে কি হয়েছিল, এই বিষয়টা নিয়ে আমরা একটু সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে সাবিনা সানজিদা কিংবা মনিকা চাকমা কিংবা ঋতুপর্ণা, তাদের যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে মূলত যে তাদেরকে ছোট করে দেখা মানুষ হিসেবে, তাদেরকে নিয়ে হাসাহাসি করা, তাদের বডি শেমিং করা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি যদি অ্যাক্টিভ থেকে থাকে, এই ক্ষেত্রে পিটার বাটলার সেটাতে হস্তক্ষেপ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে মেয়েরা যে 3 পাতার 6টি অভিযোগ তারা কিন্তু 3টি পাতার মধ্যে এটি সবার সামনে উপস্থাপিত করেছে, এবং তারা 18 জন একসাথে সংবাদ মাধ্যমে এসে তারা কান্নাকাটিও করেছে। এবং এর মধ্যেও আরও একটি ঘটনা ঘটে গিয়েছে, যে আমরা জানি জামালপুরে সেখানে কিন্তু আসলে মেয়েদের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয়েছিল। তো সব কিছু মিলিয়ে মেয়েরাও আসলে মানসিকভাবে খুব একটা যে স্বস্তিতে নেই সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম। তো তারপরও বাফুফে থেকে সর্বাত্মক বারবারই চেষ্টা করা হচ্ছিল মেয়েরা যেন আবার ক্যাম্পে ফেরে, কারণ এই মুহূর্তে যদি আসলে তারা যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় বা কোনো একটা সিদ্ধান্ত যদি তারা নিয়ে নেয়, এটা জাতীয় দলের স্বার্থে এবং দেশের স্বার্থে এটা কিন্তু সুবিধাজনক হবে না, কারণ তাদের একটা সিদ্ধান্ত পাল্টে দিতে পারে পুরো বাংলাদেশের মেয়েদের যে ফুটবলের ভবিষ্যৎ সেটাকে। এবং বাফুফেও কিন্তু ক্রমাগত মেয়েদেরকে বারবারই বলেছে যে তোমরা আসো, তোমরা ক্যাম্পে যোগ দাও, এবং তোমরা যতদিন ইচ্ছা বাফুফেতেই থাকো, এখানে যা তোমরা ইচ্ছা যেভাবে তোমরা সেভাবেই থাকতে পারো, কিন্তু তোমরা তোমাদের সিদ্ধান্তটাকে পরিবর্তন করো, কারণ এটা তোমাদের নিজেদের জন্য ভালো হবে না। এবং সব থেকে ভালো বিষয় যে আজকে রোববার, এই দুপুরবেলায় আজকে কিরণ আপা আসলে তিনি নিশ্চিত করেছেন, নারী উইংয়ের চেয়ারম্যান, তিনি জানিয়েছেন মেয়েদের সাথে তার কথা হয়েছে, এবং সবার সাথে কথা বলার পর অবশেষে মেয়েরা আসলে সম্মতি দিয়েছে যে তারা জাতীয় দলের ক্যাম্পে ব্যাক করছে, এবং এটা আসলে বাংলাদেশের জন্য বর্তমানে একটা বিগ নিউজ, এবং বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এবং দেশের মানুষের জন্য এটা একটা ভালো নিউজ।